একটু তো পড়াশোনা করো, একটু তো ভাইটার খেয়াল রাখো। তোমার কারণেই আমরা অপমানিত হয়েছি। তো এই যে সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়তই বলে থাকি, তো আজকের এই ক্লাসে আমি এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা শেখাবো। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন, তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, যাতে নেক্সট টাইম তোমাদের জন্য এরকম আরও ক্লাস পৌঁছে দিতে পারি। তো যেই সেন্টেন্সগুলোর কথা বলছিলাম, তো একটু তো পড়াশোনা করো, বেশি না করো, একটু তো করো, একটু তো নিজের খেয়াল রাখো। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো একটু তো পড়াশোনা করো, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, শুরুতে আমরা ভার্ব নিয়ে আসবো। স্টাডি অ্যাট লিস্ট, স্টাডি অ্যাট লিস্ট এ লিটল বিট, স্টাডি অ্যাট লিস্ট এ লিটল বিট, একটু তো পড়াশোনা করো। নেক্সট, একটু তো ভাইয়ের খেয়াল রাখো। তো সেম এই স্ট্রাকচারটাকে ফলো করব। তো এখানে ভার্ব খেয়াল রাখা, তো শুরুতে ভার্ব নিয়ে আসবো, ইম্পারেটিভ সেন্টেন্স। সো টেক কেয়ার অফ, কার কার খেয়াল রাখবে? ভাইয়ের। টেক কেয়ার অফ ইউর ব্রাদার, টেক কেয়ার অফ ইউর ব্রাদার at least a little bit. So take care of your brother at least a little bit, একটু তো তোমার ভাইয়ের খেয়াল রাখো। তো নেক্সট, আর হ্যাঁ, আমি রাতের খাবার খাবো না। তো এরকম সেন্টেন্স আমরা বলে থাকি, আমরা যখন কারোর সঙ্গে কথাবার্তা বলে থাকি, তার তার অ্যাটেনশনটা আনার জন্য, অর্থাৎ ওই বিষয়ে তার অ্যাটেনশনটা একটু বেশি করে আনার জন্য আমরা সেন্টেন্সটাকে এভাবে বলে থাকি, আর হ্যাঁ, আমি কিন্তু আজ যাচ্ছি না। আর হ্যাঁ, তোমার বাবা কিন্তু আজকে কলকাতাতেই থাকবেন। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এই সেন্টেন্সটি, আর হ্যাঁ, আমি রাতের খাবার খাবো না, তো শুরুতে আমাদের নিয়ে আসতে হবে অ্যান্ড ইয়েস, আর হ্যাঁ, তারপর আমরা সেন্টেন্সের বাকি অংশটাকে গঠন করব। আমি রাতের খাবার খাবো না, অর্থাৎ এই সেন্টেন্সের এই অংশটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো সিম্পল ফিউচারের নিয়ম অনুসারে আমরা গঠন করব। তো আমি রাতের খাবার খাবো না, সো আই উইল নট টেক মাই ডিনার, আই উইল নট টেক মাই ডিনার। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে আমরা পরের সেন্টেন্সটাকে তৈরি করব। আর হ্যাঁ, আমি এখন গাড়ি চালাতে পারি। তো এই কথাটাকেও আমরা তার কারোর অ্যাটেনশনে আনার জন্য বলে থাকি। তো অ্যান্ড ইয়েস, ঠিক আগের সেন্টেন্সটির মতোই, অ্যান্ড ইয়েস, আমি এখন গাড়ি চালাতে পারি। তো আই ক্যান ড্রাইভ এ কার নাও, আই ক্যান ড্রাইভ এ কার নাও। তো এই জাতীয় সেন্টেন্সগুলো, আর হ্যাঁ, আমি কিন্তু কাজটা ছেড়ে দিচ্ছি। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে তৈরি করতে গেলে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে অ্যান্ড ইয়েস, কমা, তারপর সেন্টেন্সের বাকি অংশটা, অর্থাৎ এই বাকি অংশটা যেই টেন্সে থাকবে সেই টেন্সের নিয়ম অনুসারে আমরা সেন্টেন্সটাকে গঠন করব। সেটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, সিম্পল ফিউচার হতে পারে, সেই অনুসারে তৈরি করতে হবে। তো নেক্সট এবং সর্বশেষ আরেকটি সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র তোমার জন্য অনুষ্ঠানটি বাতিল হয়েছে, শুধুমাত্র তোমার জন্য বা তোমার কারণেই অনুষ্ঠানটা বাতিল হয়েছে। তো এই যে সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা শিখব। তো এই সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো
এখানে অনুষ্ঠানটি বাতিল হয়েছে, শুরুতে নিয়ে আসবো। দ্য প্রোগ্রাম has been cancelled only, শুধুমাত্র, so only because of you, the program has been cancelled only because of you, অনুষ্ঠানটা শুধুমাত্র তোমার কারণেই বাতিল হচ্ছে, শুধুমাত্র তোমার কারণেই আমরা সেখানে যাচ্ছি। তো ঠিক এই সেন্টেন্সটিও বিভিন্ন টেন্সে হতে পারে, তো সেই সংশ্লিষ্ট টেন্সের যে স্ট্রাকচার অনুসারে আমরা তৈরি করব। আমাদের শুধু এই স্ট্রাকচারটাকে রাখতে হবে, এই অংশটাকে, অনলি বিকজ অফ ইউ বা বিকজ অফ হিম, যে কোনো সাবজেক্ট এখানে আসতে পারে। তো শুধুমাত্র তোমার জন্য অনুষ্ঠানটা বাতিল হয়েছে, দ্য প্রোগ্রাম হ্যাজ বিন ক্যান্সেলড অনলি বিকজ অফ ইউ। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো ফলো করে এই জাতীয় প্রচুর কথা রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত বলছি, আমাদের চারপাশে শুনছি। তো এই সেন্টেন্সগুলো যতটা সম্ভব বেশি করে তোমাদেরকে অনুশীলন করতে হবে, কারণ একমাত্র নিয়মিত অনুশীলনেই তোমাদেরকে একজন ভালো ইংরেজি স্পিকার হয়ে উঠতে সাহায্য করবে।